কলেজ পড়ুয়া অন্তরার কাছে নতুন শহরে জীবন শুরু করা মানে ছিল স্বাধীনতার স্বাদ। পুরনো বন্ধুদের ছেড়ে হোস্টেলের গণ্ডি পেরিয়ে সে যখন কলকাতার লেকটাউনের কাছে একটি ছোট এক কামরার ফ্ল্যাট ভাড়া নিল, তখন তার মন আনন্দে ভরা। বাড়িটি পুরনো, তবে ভাড়ার সাপেক্ষে বেশ ছিমছাম। চারতলার এই ফ্ল্যাটটির একটাই সমস্যা, সন্ধ্যা নামলেই ঘরটা কেমন যেন অন্ধকার আর শীতল হয়ে ওঠে। পুরনো কাঠ আর স্যাঁতসেঁতে দেওয়ালের গন্ধ। প্রথম দিন ঘর গুছিয়ে আরাম করে বসতেই অন্তরা অনুভব করল ঘরের ভেতরে যেন আরও কেউ আছে। একটা অন্ধকার উপস্থিতি, যা চোখ দিয়ে দেখা যায় না, কিন্তু ত্বক দিয়ে অনুভব করা যায়। ঠিক যেন ঘরের দক্ষিণ পশ্চিম কোণে কেউ একজন স্থির হয়ে দাঁড়িয়ে আছে এবং তাকিয়ে আছে তার দিকে। অন্তরা প্রথমে বিষয়টাকে পাত্তা দেয়নি। নতুন পরিবেশে এমন লাগা স্বাভাবিক। সে জোর করে নিজের মনকে বোঝাল এটা কেবলই অতিরিক্ত ক্লান্তি। কিন্তু যতদিন যেতে লাগল, এই অনুভবটা তত স্পষ্ট হতে থাকল। সন্ধ্যার পর বই পড়তে বসলে বা রান্না করতে গেলে তার পিঠের দিকে একটা তীব্র দৃষ্টির চাপ অনুভব করত। যখনই সে হঠাৎ ঘুরে তাকাত, কোণের দিকটা দেখত, কিছুই নেই। কিন্তু তার মনে হতো এইমাত্র কিছু একটা সরে গেল, যেন একটা লম্বা পাতলা কালো ছাপ বিদ্যুতের বেগে দেওয়ালের সঙ্গে মিশে গেল। অন্ধকার হলেই অনুভূতিটা বাড়ত, বিশেষ করে রাতে যখন সে বিছানায় শুয়ে থাকত। তখন তার মনে হতো ওই কোণ থেকে কেউ একজন তাকে দেখছে। একটা হিমশীতল অনুভূতি তার শরীরে যেন সূচ ফোটাত। একদিন রাতে সাহস করে সে চ্যালেঞ্জ নিল। মোবাইল হাতে নিয়ে লাইট বন্ধ করে সে চুপ করে শুয়ে রইল। কয়েক মিনিট যেতেই সেই শীতলতা অনুভব করল। তার মনে হল কোণের সেই ছায়াটা এখন যেন আরও গাঢ় হয়েছে, যেন সে আকার নিচ্ছে। অন্তরা দ্রুত মোবাইলের টর্চ জেলে কোণের দিকে ধরল। ফ্ল্যাশের তীব্র আলোয় কোণটি সম্পূর্ণ আলোকিত হয়ে গেল। কেউ নেই, কিন্তু টর্চের আলো বন্ধ করার আগেই তার চোখ পড়ল একটা জিনিসের ওপর। দেওয়ালের পলেস্তারার ওপরে একটা পাতলা কালচে দাগ, যেন কেউ দ্রুত হাতে কোনো কিছু মুছে দিয়েছে। অন্তরা বুঝল আলো জ্বালালে ছায়াটা কেবল সরে যায় না, সে সম্ভবত দেওয়ালের ভেতরে বা অন্ধকারে মিলিয়ে যায়। কিন্তু কেনই বা সে তাকে দেখছে? কলেজের বন্ধুরা তার এসব কথা শুনে হেসেছিল। তারা বলেছিল, ওটা তোর মনের ভুল, পুরনো বাড়িতে এমন হয়, সস্তায় ফ্ল্যাট পেয়েছিস, একটু তো ভূত থাকবেই। কিন্তু অন্তরা জানত এটা মনের ভুল নয়। আলো ছায়ার খেলা। অন্তরা এবার একটি অদ্ভুত রুটিন তৈরি করল। রাতে ঘুমোতে যাবার আগে সে ঘরের মাঝখানে একটি কম শক্তির ডিম লাইট জ্বালিয়ে রাখত। ডিম লাইটের আলোয় ঘরের কোণগুলো হালকা আলোকিত থাকত, কিন্তু গাঢ় অন্ধকারে ডুবে যেত না। এই কৌশলটা বেশ কিছুদিন কাজ করল। ছায়ার উপস্থিতি সে অনুভব করত ঠিকই, কিন্তু সে আর কোণ থেকে নড়ত না। যেন সেই ডিম লাইটটাই তাদের দুজনের মধ্যে একটা অলিখিত সীমারেখা টেনে দিয়েছে। কিন্তু এই ভৌতিক উপস্থিতি তার ঘুমের ওপর প্রভাব ফেলতে শুরু করল। মাঝরাতে তার ঘুম ভেঙে যেত। সে দেখত ডিম লাইটের মৃদু আলো সত্ত্বেও ছায়াটা স্থিরভাবে তার দিকে তাকিয়ে আছে। একদিন রাতে প্রচণ্ড গরমে তার বারবার ঘুম ভাঙছিল। সে বিরক্ত হয়ে ভাবল, আজ আর ডিম লাইট জ্বালানোর দরকার নেই। সে ঘরের সব আলো নিভিয়ে দিল, জানালা খুলে দিল, যাতে বাইরের ফুরফুরে হাওয়া ঘরে ঢোকে। অন্ধকার এবার গাঢ় হল, বাতাস বইতে শুরু করল। পুরনো কাঠের জানালা আর দরজায় এক মৃদু ক্যাচক্যাচ শব্দ উঠল। অন্ধকারে শোবার পর কিছুক্ষণ বেশ আরাম লাগল, কিন্তু মিনিট 10 যেতে সেই শীতল উপস্থিতি ফিরে এলো। এবার আর তা কোণে সীমাবদ্ধ নয়, মনে হলো ছায়াটা যেন ধীরে ধীরে তার বিছানার দিকে এগোচ্ছে। অন্তরা বুকের ওপর হাত রেখে চুপ করে শুয়ে রইল, চোখ বন্ধ। সে নিজেকে বোঝাল এটা ভ্রম, এটা কেবলই ভ্রম। বিছানার পাশে হঠাৎ করেই শোবার ঘরের বাতাস আরও ঠান্ডা হয়ে গেল। এতক্ষণে যেটুকু হাওয়া জানালা দিয়ে ঢুকছিল তা যেন স্তব্ধ হয়ে গেল। অন্তরা তার বন্ধ চোখের পাতা ভেদ করেও যেন অনুভব করল তার উপর একটা গভীর অন্ধকার চেপে বসে আছে। ভয়ে তার হৃৎস্পন্দন তীব্র থেকে তীব্রতর হতে শুরু করল। সে কোনোমতে চোখ খুলল। বাইরের রাস্তার নিয়ন আলো তার ঘরের কাচের জানালা ভেদ করে ঘরে এসে পড়েছে। সেই আলোর আবছায়ায় সে দেখল ঠিক তার বিছানার পাশে, যেখানে টেবিল ল্যাম্পটা থাকে, সেখানে দাঁড়িয়ে আছে সেই কালো ছায়াটা। ছায়াটা এবার কেবল কোণ নয়, পুরো ঘরটাই যেন গ্রাস করে নিয়েছে। তার কোনো স্পষ্ট আকৃতি নেই, শুধু একটা লম্বা সরু গভীর কালো অবয়ব, কিন্তু তার ভেতরে এক তীব্র মনুষ্য উপস্থিতি। সবচেয়ে ভয়ঙ্কর ছিল ছায়াটা তার দিকে নিচে ঝুঁকে তাকিয়ে আছে।
অন্তরার মনে হলো এই ছায়ার মুখ নেই, কিন্তু তবুও যেন সে তীব্র দৃষ্টিতে তাকে দেখছে, আর সেই দৃষ্টি যেন শুধু ভয় দেখাচ্ছে না, বরং কিছু একটা চাইছে। ভয়ে অন্তরার গলা দিয়ে কোনো শব্দ বেরোনো না, সে নড়তে পারছিল না, কেবল তার চোখ দুটো ছায়ার দিকে নিবদ্ধ। তার মনে হলো ছায়াটা যেন তার নিঃশ্বাস পর্যন্ত কেড়ে নিচ্ছে। হঠাৎ করেই তার হাতটা অলান্তে বিছানার পাশে থাকা মোবাইলের উপর পড়ে। অন্তরা শেষ চেষ্টা হিসেবে দ্রুত মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দিল। তীব্র জালোর ঝলকানি। আলোর ঝলকানিতে ছায়াটা যেন 1 সেকেন্ডের জন্য স্থির হয়ে গেল, কিন্তু এবার সে কেবল সরে গেল না। আলোর ঝলকানিতে ছায়াটা দেওয়ালের সঙ্গে মিশে যাবার আগে এক মুহূর্তের জন্য যেন কেঁপে উঠল, এবং সেই কম্পনে অন্তরার মনে হল ছায়াটা যেন তাকে এক হাত দিয়ে স্পর্শ করার চেষ্টা করেছিল। আলো জ্বলে ওঠার সঙ্গে সঙ্গে সবকিছু স্বাভাবিক। বিছানার পাশে কেউ নেই, কেবল টেবিল ল্যাম্পের পুরনো তারটা বাতাসের সামান্য কম্পনে নড়ছে। অন্তরা হাঁপাতে হাঁপাতে উঠে বসল, সে ঘরের সব আলো জ্বালিয়ে দিল। তার আর এক মুহূর্তও ঘুম এল না। সকাল হল, অন্তরা আর এক মুহূর্তও দেরি করল না। এই ঘর, এই সস্তা ভাড়া, এই স্বাধীনতা, সব সে ছেড়ে দেবে। জীবনের ঝুঁকি নিয়ে থাকার কোনো মানে নেই। সে দ্রুত তার জিনিসপত্র গোছানো শুরু করল। বিকেল হতেই সে ফ্ল্যাট ছেড়ে বেরিয়ে গেল। বেরোনোর সময় সে শেষবারের মতো ঘরের কোণের দিকে তাকাল। কোণটি এখন সূর্যের আলোয় আলোকিত, কিন্তু তার মনে হল যেন কেউ একজন আলোর ভেতরেই হাসি চেপে অপেক্ষা করছে পরের ভাড়াটেকে ভয় দেখানোর জন্য। লেকটাউনের সেই 4 তলার ফ্ল্যাটটি আজও ফাঁকা পড়ে আছে, কারণ সস্তায় ভাড়ায় স্বাধীনতা মেলে বটে, কিন্তু কখনো কখনো দাম দিতে হয় নিজের অস্তিত্ব দিয়ে।